সংঘর্ষ হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে নাটোরের আগ দিয়ে খাপাড়াতে জমি নিয়ে সংঘর্ষে আহত তিনজন নাটোর আধুনিক সদর হাসপাতালে আহত অবস্থায় নিয়ে এসেছে। কি হয়েছিল আমরা এনারা যারা আছেন প্রতিবেদী সাথে আমরা কথা বলছি। কি হয়েছিল তোমার ভাই? জমি হচ্ছে আধার কার্ড 32 আছে, বুঝলেন? আওয়ামী লীগ করে 32 বছর ধরে জমি থাকে। জমিটা হচ্ছে আমার বাপের নাম নিজস্ব এলে অনেক কিছু পরে বসা হয়, ওখানকে আমাদের এলাকাতে বসা হয়, বসে জমিদার কাগজের জমিদার বসে সমাধান করে দিই। উকিল থাকতে দুই পক্ষে উকিল বসে সমাধান করে দিই থাকি। আমরা উকিল নিয়ে লোকজন বসছিলাম, তারা উপস্থিত হয়নি। এরপরে আমার পক্ষে জমি রায় আছে, আমরা জমিতে ফসল করতে যাই, দুই পক্ষের সংগ্রহ হয়। আচ্ছা, এটা কত বিঘা জমি না আপনাদের দলিলকৃত সম্পত্তি আপনার? হ্যাঁ, আমার বাপের সম্পত্তি। আচ্ছা, কিন্তু ওরা এখানে ভোগ করে কোন জায়গাতে? ওরা ভোগ করে, ওরা ধরেন যে একটা ডকুমেন্ট বানানো নিয়ে ডকুমেন্ট বানালে ওরা দিন এখন আমরা মানে আপনাদেরকে ইয়ে করে কয়জন ছিল? ওরা বেশিরভাগ ছিল, অনেকজন লোকজন ছিল, তবে একজনের সমস্যা। আহত কয়জন আছে? আমরা আহত কেউ আছে, মানে বিষয় যে ও যখন আসে তখন আমি আরও কারো লোক ছিল মানা করি, তুমি যান তো ঘুরে চলবে বিষয় নিয়ে মানে বড়রা এখন জায়গাটার দিক থেকে হাই ছিল কিছু একটা বার করে তিনজন একসাথে ছিল, তিনজনের বড় কমে। আচ্ছা, আমার যে আহত হচ্ছে ওনাদের নাম কি? আহত হচ্ছে আমার বড় ভাই মকসিদের বাবার নাম মঞ্জুর। হ্যাঁ, আর হচ্ছে রাকিব, আর হচ্ছে জুয়েল বাবার নাম আশা, আর জুয়েলের বাবার নাম জয়। সবার বাসায় কি আগে যায়? আমার এক জায়গাতে বাসা। তারপরে আমরা বলতে পারি যে আপনাদের জমি আপনাদেরকে ভোগ করতে দিচ্ছেন? হ্যাঁ, আমাদের জমি আমার বাপের নামে দলিল করবে। আচ্ছা, প্রতি বিঘা জমি 52 শতক। আচ্ছা, আমরা একটু কথা বলবো, তুমি কথা বলতে পারবে? আচ্ছা, আমরা দর্শক জানিয়ে রাখি নাটোরের আগদিঘায় যে নিজের জমিও দখল ভোগ করতে পারছেন না বলে বা আবাদ করতে পারছেন না বলে জানিয়েছেন। আপনার নাম কি ভাই? এটা আপনার নাম কি? আমার নাম মাসুদ। মাসুদ আপনারই ভাই? হ্যাঁ, আমারই নিজের বড় ভাই এটা। আচ্ছা আচ্ছা, আপনারই বড় ভাই, আর বাকি আচ্ছা, আমরা বাকি যে দুজন আছে কিছুক্ষণ পর আমরা কথা বলবো। ভাই, কি হয়েছিল একটু বলেন তো? আমার কাছে হামলা করেছে ডাইরেক্ট। আচ্ছা, হামলা করার কারণটা কি? হামলা করার কারণ হচ্ছে যে একজনের জমি, যার জমি 30 বছর ধরে খাচ্ছে। আচ্ছা, 30 বছর ধরে খাচ্ছে। আমার সব এলাকা বা যত লোকজন আছে সব বিচার বসছে, বসে বিপক্ষের লোক আসেনি। পরে আমাদের এলাকার যে এমপি রহিম নেওয়া, সে আসে বিচার করে দিয়ে গেল, সে বিপক্ষের লোক আসেনি। পরে বছর জমি তোমাদের। পরে আজকে আমরা জমি কারবার করতে গেছি, চাষ দিতে গেছি, আসে আমার উপরে হামলা। আসে ধরেন এদিকে বাইরেছে, এদিক দিয়ে বাইরেছে, আমার গোটা শরীর বাইরে ধরেন যে আমার এটি সবাই ফেলাইছিল। পরে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আপনার নাম কি? আমার নাম রাকিব। রাকিব। বাবার নাম? বাবার নাম আশরাফ। আশরাফ। ঠিকানা কোথায়? ঠিকানা একদিকে খাপাড়া, 1 নম্বর ইউনিয়ন। আচ্ছা, এই বিষয়ে আপনাদের ওইখান থেকে আহত হওয়ার পরে একজন দেখলাম যে মনে হয় মানে কুপিয়েছে। আপনাদের আহতর আপনাদের এখান থেকে মানে সব দেশি অস্ত্র মস্ত্র নিয়ে এসেছিল, ধরেন চাইনিজ মাইনিজ এসব নিয়ে এসে আমার উপরে হামলা করছে। আমরা তো কিছু আপনাদেরকে কারা নিয়ে আসে? হলো কাজে গেছে, আমার উপরে ডাইরেক্ট হামলা। আচ্ছা, কারা নিয়ে আসে? তুমি তোরা কাজ থেকে উঠে চলে যা, আমরা তো যাইনি। আমরা এই জায়গা সোজা কাজে গেছি, আমার উপরে যায় হামলা করা ঠিক হয়নি। ছেলেটার ধরেন যে হাত খুব দিয়ে কাটিয়ে ফেলাচ্ছে, আমার এই হাতে বাড়ি দিচ্ছে, পায়ে ধরেন যে পা তার বাইরে এইসব সব ছেদে করে ফেলা দিচ্ছে। আচ্ছা, ওইখান থেকে আহত করে আচ্ছা, আপনাদের যখন আহত করে ওইখান থেকে মানে কে নিয়ে আসে আপনাদের হাসপাতালে? আমাদের হাসপাতালে। আচ্ছা, কি অবস্থা ভাই বলেন তো, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল মন্ডল। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ জয়ন মন্ডল। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন? ভাইয়া, আমি কাজে গেছি, আমার উপরে প্রথম এসে সব কোবা টোবা। কারা এগুলা নাম? ভাইয়া, এখন হচ্ছে মনে করেন কারা, আমরা যার কাজে গেছি তার কাজ করে জমিতে আপনার কাজ করতে গেছেন, কোবা টোবা চলে গেছে আমার থেকে। আপনি কাজ করতে গেছেন। আমরা একটু কথা বলবো।
আচ্ছা, মানে যারা এই ঘটনার সাথে জড়িত এদের নাম কি জানেন কি না? এদের নাম হচ্ছে, ওরা হচ্ছে 7 ভাই। সাত ভাই। হ্যাঁ, আপনার হচ্ছে জাহেদ, তৈয়ব, আয়ব, তারপর হচ্ছে সাহেব, হিয়া। আচ্ছা, ওদের নাম্বার আছে কি ওদের নাম্বার না আমার কাছে নাই। আপনাদের সাথে নাই, বা ওদের সাথে আচ্ছা দর্শক, শুনলেন আমরা, অর্থাৎ আগদিকে যে জমিনে আগদিকা যে জমিনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত 3 জন হয়েছে। যাদের জমি ছিল হাতটার থেকে জল ঠ্যাং খুলে যাদের নামে অভিযোগ করেছিলেন, আমরা তাদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছি। যাদের আহত হয়েছেন ওনাদের কাছ থেকে আমরা দেখেছেন যে দর্শক যারা লাইভটি দেখছিলেন তাদেরকে সঙ্গে পক্ষ থেকে আমি ফরদের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে